3D কম্পিউটার বা ইউটিউব চ্যানেল। আজকালকার দিনে আমাদের ভিডিওকে বা আমাদের চ্যানেলকে প্রফেশনালি প্রেজেন্ট করার জন্য আমাদের চ্যানেলের একটি ইন্ট্রো খুব প্রয়োজন। আপনার ব্যবহারকারী KineMaster অ্যাপ্লিকেশন দিয়ে আজকে আমরা দেখাবো কিভাবে গোল্ডেন একটি ইন্ট্রো ক্রিয়েট করা যায় অতি সহজে। চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি ব্যবহার করছি KineMaster 4.14। তো আপনারা KineMaster ওপেন করে নিন এবং প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিন। এখানে 16:9 ফ্রেম রেটে ক্লিক করবেন। তারপর একটি সলিড ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাকটিকে সিলেক্ট করে নেবেন। ব্ল্যাকটিকে সিলেক্ট করে নেবার পর আপনাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটিকে আছে এর টাইমলাইনটিকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দেওয়ার পর আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দুটো ভিডিও পাবেন। ভিডিও দুটো ডাউনলোড করে নিন এবং এখানে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে চলে যান। তারপর আমাদের প্রথম ভিডিওটিকে ইনপুট করে দিন। প্রথম ভিডিওটাকে ইনপুট করে দেওয়ার পর ভিডিওটাকে সম্পূর্ণ স্ক্রিন বা ফুল স্ক্রিনে বাড়িয়ে নিন। তারপর ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করুন, এখানে স্ক্রিনে ক্লিক করুন এবং এখান থেকে বেরিয়ে চলে আসুন। তো বেরিয়ে চলে আসার পর আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে নিতে হবে। প্লে করে নিলে ঠিক এই রকম পজিশনে আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং টেক্সট অ্যাড করতে হবে। তো আপনারা আপনাদের মতো পছন্দের টেক্সট অ্যাড করে নিন। আমি এখানে আমার চ্যানেল নেমটিকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার চ্যানেল নেম অ্যাড করে দিলাম বা ওকে মেরে দিলাম। তারপর এখান থেকে আমরা টেক্সট বা ফন্ট আমরা এখানে অ্যাড করব। তো আপনি এখান থেকে অনেক ফন্ট পেয়ে যাবেন, আপনার পছন্দের মতো একটি ফন্ট অ্যাড করে দেবেন। এছাড়াও আপনি এখান থেকে ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি ফন্ট চুজ করে নিলাম এবং এখানে আমার অ্যাড করে দিলাম। তো আমাদের সেকেন্ড কাজ যেটা করতে হবে সেটা আমাদেরকে আবারও লেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং মিডিয়াতে চলে যেতে হবে। এবার আমাদেরকে সেকেন্ড ভিডিও যেটি আমাদের রয়েছে সেটাকে এখানে আমাদের ইনপুট করতে হবে। তো এটাও প্রথমের মতো ফুল স্ক্রিনে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পর আবার ব্যাক আসতে হবে। এখান থেকে আমাদের ব্লেন্ডিংয়ে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে মাল্টিপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো এখান থেকে মাল্টিপ্লাই অপশানে ক্লিক করে দিলে আমাদের ভিডিওর কাজ সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট। তো এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যে ভিডিওটি ইনপুট করেছিলাম সেখানে ট্যাপ করতে হবে এবং এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আমাদেরকে ব্রিং টু ফন্টে ট্যাপ করে দিতে হবে। তাহলে আমাদের ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট। এরপর আমাদেরকে যেটি করতে হবে, আমাদের ভিডিওটিকে একবার প্লে করে দেখে দিতে হবে আমাদের ফন্টটি ঠিক জায়গায় রয়েছে কিনা। তার জন্য আমি ফন্টটি ভিডিওটি প্লে করে দেখে নিচ্ছি। প্লে করে দেখে নিলাম এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো এরপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিডিওটিকে এবার এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমাদেরকে এক্সপোর্ট বোতামে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে আমাদেরকে এইচডি বা ফুল এইচডি আপনি যেটা খুশি সেটা রাখতে পারেন, আর ফ্রেম রেটে রাখতে পারেন 24 সিনেমা। এছাড়াও আপনি এই যে রেশিওটা আছে এটাকে আপনি ফুল হাই করে দেবেন, তারপর এক্সপোর্ট করে দেবেন। তো এক্সপোর্ট হতে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে। তো আমাদের ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে আমরা প্লে করব। প্লে করার জন্য ভিডিও সিস্টেম ভিডিওতে চলে যাব, আপনি অন্যান্য ভিডিও প্লেয়ার ভিডিওটাকে। তো এটা হচ্ছে আমাদের ভিডিও, আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুব সুন্দর লুক এসছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।